ডিম সুন্দরী পাটিসাপটা বা ডিমের পান্তুয়া পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। এতই স্বাদ একবার খেলে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। আজকের এই পিঠার রেসিপি একদম সহজভাবে বানিয়ে দেখাবো, আশা করছি অনেক ভালো লাগবে। শুরুতেই মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, আর মিষ্টির জন্য দিয়ে দিব 1/3 কাপ চিনি। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে বিট করে নিব, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। প্রায় 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। এখন দেখো ডিমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু চিনিটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ঠিক এইভাবে মিশ্রণটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ দুধ, আর এই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আচ্ছা, আমি এখানে পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা পানি দিয়েও তৈরি করতে পারবে, তবে হ্যাঁ, পিঠার এই ব্যাটারটা দুধ দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ পরিমাণ ময়দা। সেই সাথে পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। আর আমি এই শুকনো উপকরণগুলো একটু চেলে ব্যবহার করছি, এতে করে দেখবে পিঠার এই ব্যাটারটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে, দলা পেকে যাবার চান্স থাকবে না। তাই অবশ্যই চেষ্টা করবে শুকনো উপকরণগুলো একটু চেলে ব্যবহার করতে, তাহলে দেখবে খুব সহজে একদম স্মুথ আর মসৃণ করে একটা ব্যাটার তৈরি করে নিতে পারবে। পিঠার এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম, পরবর্তীতে এখানে আমি আরও 1/4 কাপ দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করেছি। সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে পিঠার মধ্যে ডিমের যে একটা স্মেল সেটা একদমই থাকবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে তোমরা এখানে অল্প একটু এলাচি গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবে। লেবুর রস অ্যাড করার পর আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এই পিঠার ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের, না খুব বেশি ঘন আবার না অনেক বেশি পাতলা। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা বানিয়ে নিই, সেই লেভেলের ব্যাটার এখানে তৈরি করতে হবে। এবার এখান থেকে অল্প একটু ব্যাটার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। অল্প একটু ফুড কালার ব্যবহার করব, এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে। তবে হ্যাঁ, এটা টোটালি অপশনাল, ইচ্ছা না গেলে স্কিপ করতে পারো। খুব ভালোভাবে অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নিলাম। এবার ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে একটা বোলের মধ্যে দেখো 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। অনেকেই আছে পিঠার মধ্যে ডিমের আষ্টে স্মেল একদমই পছন্দ করে না, তারা কিন্তু কোনোভাবেই লেবুর রসটা এখানে স্কিপ করবে না, অবশ্যই অ্যাড করবে, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, কোনো রকম বাজে স্মেল পাবে না। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল অ্যাড করলাম। তেল হালকা গরম হয়ে গেলে এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। কিছুক্ষণ ওয়েট করব, যখন দেখবে ডিমের উপরের অংশটা কিছুটা ড্রাই হয়ে আসবে, সেই পর্যায়ে পিঠাটাকে ঠিক এইভাবে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে নিচ্ছি। এই কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে, আর অবশ্যই এই সময় চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে। খুব সুন্দরভাবে ডিমটা ফোল্ড করে নিয়েছি, এটা প্যানের একটা সাইডে রেখে দিব। এবারে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি 1 হাতা সাদা ব্যাটার নিয়ে নিচ্ছি, আর এইভাবে প্যানের মধ্যে চারিধারে একটু ছড়িয়ে দেব। এই সময় কিন্তু চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর যখন দেখবে রুটির উপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, তখন ঠিক এইভাবে পিঠাটা আমাদের একটু ফোল্ড করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা ফোল্ড করি সেইভাবেই কাজটা করে নিতে হবে। এই তো আমি এখানে পিঠাটা খুব সুন্দরভাবে ফোল্ড করে প্যানের একটা সাইডে রেখে দিলাম। এখান থেকে আবারও 1 হাতা পরিমাণ অরেঞ্জ কালারের ব্যাটারটা নিয়ে প্যানের হাতাটা ধরে চারিধারে এইভাবে একটু স্প্রেড করে দিব। চেষ্টা করবে পিঠার এই রুটিগুলো একটু পাতলা করে তৈরি করতে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এই রুটিটার উপরের অংশটা যখন কিছুটা ড্রাই হয়ে আসবে, তারপর ঠিক এইভাবে আবারও আমাদের ফোল্ড করে দিতে হবে। আর এই পিঠাটা ফোল্ড করার সময় আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ প্যানটা অনেকটাই ছোট। তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা ফোল্ড করে নিলাম। তারপর ঠিক একইভাবে আবারও 1 হাতা পরিমাণ সাদা ব্যাটার দিয়ে প্যানের হাতাটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিধারে ছড়িয়ে নিব। তারপর রুটির উপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে গেলে আবারও ঠিক এইভাবে ফোল্ড করে নিব। আর এই সেম প্রসেস ফলো করে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, এই পিঠাটা তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখবে, তাহলে দেখবে এই ডিম সুন্দরী পাটিসাপটা পিঠার রুটিগুলো খুব সুন্দর মসৃণ তৈরি হবে। সব শেষের লেয়ারে আমি অরেঞ্জ কালারের ব্যাটারটা রাখার চেষ্টা করেছি, এতে করে পিঠাটা আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই তো এখানে আমার ডিম সুন্দরী পাটিসাপটা বা ডিমের পান্তুয়া পিঠা একদম রেডি। চুলা থেকে নামিয়েই গরম
থাকা অবস্থাতেই এইভাবেই কাট করে নিব। আর এই পিঠাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর কাট করার পরই কিন্তু এই পিঠার আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, এই পিঠাটা খেতেও দারুণ হয়। একবার খেলে বারবার বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে মাত্র 10 মিনিটেই দারুণ মজার এই পিঠাটা বানিয়ে নিতে পারো। মেহমান খেয়ে খুশি হয়ে যাবে, এত বেশি প্রশংসা করবে ভাবতেই পারবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।